আপনি মানবতার জন্য কোনো কিছু করবেন, মানবতার জন্য যদি কোনো কিছু আপনি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আপনাকে দুনিয়া দেবেন, আল্লাহ তাআলা উইল মেক ইউ এ বিগ মাদার, এটাই কেবলমাত্র না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইউ মানে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান আল্লাহ তাআলা আপনাকে করবেন। আপনাকে বলবেন যে আপনি সেলিব্রিটি না, কেউ আপনাকে চেনে না। জানেন, একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাগত জানালেন, অন্যরা বলেন কেউ তো তাকে চেনে না, আপনি তাকে এত উষ্ণ ওয়েলকাম জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার মানুষ তাকে চেনে না বটে, কিন্তু আসমানের এমন কোনো ফেরেশতা নাই যে ফেরেশতা তার নাম জানে না। There are many men and women, those who are unknown in the world because their Facebook follower 1.5 million না, অথবা 5 মিলিয়ন বা 6 মিলিয়ন না। এখন তো মাপা হয় কে কত সেলিব্রিটির ফেসবুক ফলোয়ার কত বেশি। আর ফেসবুক যদি ডিলিট হয়ে যায় তাহলে কেউ আর কাউকে চিনবে না। কিন্তু এমন অনেক লোক আছে যারা unknown to the world, to the people in the world, but known to the people in the heaven. Heavenly bodies যারা আছেন ফেরেশতা, তাদের কাছে তারা সেলিব্রিটি, তাদের গর্ব করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আপনার নিজকে এরকম একটা লেভেলে তো নিয়ে যেতে পারেন। আপনি বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্ক্রিন, তাতে কি আসে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কতটা সেলিব্রিটি। এই সেলিব্রিটি হওয়ার জন্যে আপনি একদিকে আপনার একাডেমিক এক্সেলেন্স অর্জন করুন, আপনি আপনার ফিল্ডে শ্রেষ্ঠতম হন, কারণ আপনার নবী আউয়ালু 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 আউয়ালু, দেখেন তিনি বলছেন আমি সর্বপ্রথম, আমি সর্বপ্রথম। এমনকি সর্বপ্রথম আমাকে কবর থেকে উত্থিত করা হবে, আমি সর্বপ্রথম কিয়ামতের দিন সুপারিশ করবো মানুষের জন্য। লোকেরা আমার কাছে ছুটে আসবে, আদমের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা মুসা, অল দ্য প্রফেটসের কাছে যাবে। সবাই বলবে না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। দেন দে উইল কাম টু মি এন্ড দেন আই উইল ফল স্ট্রেটলি ইন প্রস্টেশন জাস্ট বিনিথ দি আরশ অফ আল্লাহ, আল্লাহর আরশের নিচে আমি সিজদায় লুটিয়ে পড়বো। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, মোহাম্মদ কি হয়েছে, আপনি কেন সিজদায় লুটিয়ে পড়লেন? মাথা তোলেন, ইরফা রাসাক, মাথা তোলেন, সাল তোতা, আপনি কি চান বলুন, ইরফা তুশাফা, আপনি কি চান? আপনি কারোর জন্য সুপারিশ করতে চান, আপনার সুপারিশ ইজ আনকন্ডিশনালি অ্যাকসেপ্টেড এন্ড গ্রান্টেড। আর কোনো প্রশ্ন করা হবে না, আপনি যা চান তাই প্রদান করা হবে। তিনি মাথা তুলবেন, বলবেন, আল্লাহ আপনি এখন বিচার শুরু করেন নাই। মানুষ তো খুবই ভীত সন্তোষ, বলে যাচ্ছে ঠিক আছে বিচার শুরু করছি। বিচার শুরু করা হবে। যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা দৌড়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ এখনো তো জান্নাতে দরজা খোলা হয় নাই, আমরা জান্নাতে যেতে পারছি না। রাসূল দৌড়ে যাবেন, তিনি এবার জান্নাতে দরজায়, কারণ ওটা দরজা বন্ধ, দরজা টোকা দেবেন, কে? আমি মুহাম্মদ। ও আপনি? কারণ আল্লাহ তাআলা বলেছেন আপনি আসার আগে যেন জান্নাতে দরজা না খুলি। তিনি যাবেন, জান্নাতে দরজা খুলে দেওয়া হবে, অন্যরা ঢুকতে চাইবে, মানে না না কেউ ঢুকতে পারবে না, আনটিল হি ইজ দ্য ফার্স্ট ম্যান টু এন্টার ইনটু দি প্যারাডাইস। তিনি প্রথম জান্নাতে ঢুকবেন, তিনি প্রথম তার পাটা জান্নাতে রাখবেন, এরপরে তিনি বের হয়ে বলবেন, নাও অন্যদিকে যাও, ঢুকতে দাও। হি ইজ দ্য ফার্স্ট and he is the first to be resurrected from the grave. তিনি প্রথম যিনি কবর থেকে উঠবেন, তিনি প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন। আনা হামিলুল লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা, আমার হাতে কেবলমাত্র পতাকা থাকবে, তখন লোকেরা চিনবে না, ওইখানে যেতে হবে, ওইখানে গেবেল, এবং কেবলমাত্র তার কাছে সেদিন পানি থাকবে। ফাস্ট 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 ফাস্ট। আপনি কেন সেকেন্ড হবেন? আপনি সেকেন্ড কেন হবেন? আপনার নবী তো কোনো জায়গায় সেকেন্ড হন নাই, আপনি ফার্স্ট হন সব জায়গায়। কমপক্ষে এমন একটা ফিল্ড তৈরি করুন যে ফিল্ডে আপনি ফার্স্ট। আপনি ফার্স্ট, কেউ আপনার প্যারালাল না, কেউ আপনার কম্পিটিশন আসতেই পারে না। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আপনি তো আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনি ফার্স্ট হন। তাহলে আপনি ফার্স্ট হন। আপনি মেডিকেল সায়েন্সের উপর বই পড়েন, আপনি লেখেন, আপনি যে ফিল্ডে পড়েন সেই ফিল্ডে আপনি এক্সেলেন্ট হন, আপনি এক্সেলেন্স অর্জন করুন। কিন্তু এগুলো সব কিছু যেন এই দুনিয়া